আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটা পোস্টার ডিজাইন নিয়ে। আজকের পোস্টার ডিজাইনটি মুজিবনগর সরকার দিবস উপলক্ষে পোস্টার ডিজাইনটি বানিয়েছি। তো আজকের ডিজাইনটি ফ্রি, আপনারা 4 সংখ্যার পাসওয়ার্ডের বিনিময়ে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই ডিজাইনটি আপনি ব্যবহার করতে আপনাদের প্রয়োজন হবে দুটো জিনিস। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস, আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের ডকুমেন্টস পিএলপি ফাইল। দুটোই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তবে পিএলপি ফাইল এবং পিক্সেল ল্যাব অ্যাপস ডাউনলোড করার আগে আপনারা পুরো ডিসক্রিপশন বক্সটি ভালো মতো পড়ে নেবেন, তারপরে ডাউনলোড করবেন। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। নতুনরা জানেন না, পুরানরা তো অবশ্যই জানেন। নতুনদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা যে লেয়ার অপশনে আসবেন, দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে আসবেন, আসি যেখানে নামের পাশে তালার পাশে যে একটা পিন আইকন দেখতে পাচ্ছেন, এটাতে যাবেন। গিয়ে এখানে আমি আমার নামটা ব্যবহার করছি, আমার নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের নামটা বাংলাতে হোক ইংলিশে হোক এখানে লিখে দিতে পারবেন নতুন করে। হ্যাঁ, এখানে লিখে দিতে পারবেন এভাবে। তো তারপরে আসেন এখানে নিচে যে পদবি, পদবি দিতে পারবেন। যে নামের নিচে পদবি আছে, পদবির এখানে চাইলে আপনি কোন স্থান থেকে প্রচারণা করতেছেন সেটা দিতে পারবেন, স্থানের নাম, বা আপনার যদি কোনো পদবি থাকে, আপনি যুবলীগ না ছাত্রলীগ না আওয়ামী লীগ, সেটা এখানে দিতে পারবেন। তারপর আরেকটা বিষয়, এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, লোগো, এই যে নামের পাশে এখানে এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন। আপনি যদি ছাত্রলীগ বা যুবলীগ যেটাই হন না কেন, আপনার এখানে একটা লোগো দিয়ে রাখবেন। আমি ওলামা লীগের একটা লোগো দিয়ে রাখছি। আপনারা যদি অন্য কোনো সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে থাকেন সেটা এখানে দিবেন। তো এই লোগোটা আপনারা কোথায় পাবেন? গুগল ক্রোমে গিয়ে সার্চ করলে আপনারা এরকম লোগো পেয়ে যাবেন, যে দল করেন। এখানে লোগো সার্চ নাম লিখি সার্চ করলে লোগো পেয়ে যাবেন। তো লোগোটা আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন, একটা বিষয়। তারপরে আসেন আপনাদের যে ফটোটা আপনারা গ্যালারি থেকে নিয়ে আসবেন। গ্যালারি থেকে আনার জন্য আপনারা প্লাস আইকন আসবেন, আসি যে ফরম গ্যালারিতে যাবেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে কী হবে? দেখতে একটু সৌন্দর্য হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না হলে সমস্যা নেই, আপনি বসাতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে আমার মতো এরকম দেখতে সৌন্দর্য দেখা যাবে। তো আপনারা একটা ফটো নিয়ে আসবেন, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমি গ্যালারিতে যাচ্ছি না, সংক্ষেপে শেষ করতেছি। আমার এই ফটোটাকে আমি কপি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা এরকম গ্যালারি থেকে নিয়ে আসার পরে এরকম স্ক্রিনে আসবে, আপনারা একে সাইজ মিলিয়ে নেবেন, বড় করে নিতে পারবেন, এরকম বড় করে নিতে পারবেন। বা এখানে আবার সাইজের অপশন আছে, যে এই রিলেটিভ সাইজ এখানে আসে আপনি বড় করে নিতে পারবেন। তো যাক, আমি এই ফটোটাকে এখানে পজিশন মতো বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। পজিশন মতো এখানে আমি কিন্তু ফটোটাকে বসিয়ে দিলাম। তারপর আবার লেয়ার অপশন আসলাম, আসি এটাকে লক করে দিলাম। তারপরে এই যে ফটোর পাশে ডট দেখছেন, ডটের উপরে সেভে ধরবেন, ডটের উপরে সেভে ধরে আস্তের উপরে আমার ফটোর উপরে বসিয়ে দিবেন। বাস, পজিশন মতো বসে গেছে, এখানে কাজ শেষ। তারপরে এখানে দুটো ফটো দেখতে পাচ্ছেন, এই যে একটা এখানে চাইলে আপনার এমপি মন্ত্রীর ফটো দিতে পারেন, বা আপনার থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কোনো সিনিয়র নেতা থাকলে তাদের ফটো দিতে পারবেন এইসব জায়গায়। তো কীভাবে দিবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম লেয়ারটা আমি সিলেক্ট করলাম, এই যে প্রথমটা, এই যে এখানে। তারপরে একটু স্ক্রল করে এই অপশনটাতে আসবেন, এই যে টেক্সট স্টোরি অপশনটাতে আসবেন, আসি আগের ফটোটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার এখানে এই অপশনটাতে আপনারা চলে আসবেন। এই অপশনটাতে আসার পরে আপনাদের গ্যালারি এরকম ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দের ফটোটি চয়েস করে নেবেন, আপনার নেতার ফটো কোনটা দিবেন সেটা আপনারা চয়েস করে নেবেন। তো আমি আমার ফটোটি বাছাই করে নিচ্ছি। আমি গ্যালারি থেকে আমার এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম, করে এটাকে আমি ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে আমি এখন ক্রপ করে নেব যতটুকু প্রয়োজন আমার। এই যে আমি সাইজ মিলিয়ে নিচ্ছি, আপনারাও এরকম সাইজ মিলিয়ে নিয়ে ক্রপ করে নেবেন। আমারটাও পিএনজি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। এবারে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এনাবেল, এটাকে ওকে করে দিবেন। বাস, দেখতে পাচ্ছেন কি সুন্দর মতো ফটোটা বসে গেছে। আপনারাও ঠিক সেম সিস্টেমে বসিয়ে দিতে পারবেন। ঠিক এই পাশের ফটোটাও সেম সিস্টেমে আপনারা কাজ করতে পারবেন। তো যখন সব কাজ আপনাদের ওকে হয়ে যাবে, এখানে আর কিছুই বাকি নাই। লোগো, নাম, ফটো, নেতার ফটো সব কিছু কিন্তু ওকে, এগুলোতে আপনার হাত দেওয়া লাগবে না, এগুলো সব ঠিক আছে। তারপর আপনারা কী করবেন? এই যে তীরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন উপরে, এই যে এটাতে যাবেন। এটাতে যাই প্রথমে সেভ চেঞ্জ করে নেবেন। তখন পর্যন্ত আপনি যে কাজটা করছেন এটাকে প্রথমে আপনি সেভ করে নেবেন। তারপর আবার ওই অপশনটাতে আসবেন, আসি এই যে সেভ ইজ ইমেজ, নিচের যে 3 নম্বর অপশনটা আছে সেভ ইজ ইমেজ, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দিয়ে এই যে এখানে জেপিজি আছে, পিএনজি আছে, আপনি পিএনজি বা জেপিজি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে যে সেভ টু গ্যালারিতে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। আর যখন গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে, তখন আপনার ডিজাইনটা ফেসবুক, আদার্স সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে, যে কোনো সাইডে আপনি এটাকে পোস্ট করতে পারবেন খুব সহজে। তো আবার এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বাড়তি একটা বিষয়, যদিও ভিডিওটা 10 সেকেন্ড বড় হয়, ধৈর্য সহকারে দেখুন। আপনারা এই চাইলে এই ডিজাইনটাকে আপনারা সেভ করিয়ে রাখতে পারবেন, যেরকম আমরা পিআরপি ফাইলগুলো করি। চাইলে কীভাবে এটাকে আবার অ্যাড করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই যে মাই প্রজেক্ট বা এই 3 লাইন 3 ডট অপশনে আসবেন, আসি ওপেন পিএলপিতে আসবেন। আসার পরে এই উপরে ডিলিট অপশনের পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করার সাথে সাথে এটা আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে, পিএলপি ফাইলটি সেভ হয়ে যাবে, ফোল্ডারের ভিতরে আপনারা খুঁজে নেবেন। তারপরে অনেকের আবার দেখা গেছে এখানে শেয়ারের আইকন থাকে, তীরের মতো চিহ্ন থাকে না, শেয়ারের আইকন থাকে। তো আপনারা শেয়ারের আইকনের ভিতরে ক্লিক করার সাথে সাথে এটা আপনাদের সেট মেমোরিতে এটা সেভ হয়ে যাবে পিএলপি ফাইলটি। আচ্ছা, আবার যদি আপনি পিএলপি অ্যাড করতে চান সেক্ষেত্রে কীভাবে অ্যাড করবেন? তাও আপনারা এই যে অপশনটাতে আসবেন, আসি উপরে সেম, আবার সেম অপশনটাতে যাবেন, যাই যে পিএলপিতে আসবেন, আসি ব্যাক বটমে ক্লিক করবেন, আবার আসবেন এই উপরের ব্যাক বটমে যাবেন, যে এখানে আপনারা ফোল্ডার সিলেক্ট করে নেবেন, যে আপনার কোন ফোল্ডারের ভিতরে পিএলপিটা আছে। বেশিরভাগই ডাউনলোড যদি করে থাকেন আপনি ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড অপশনে যাই এভাবে খুঁজে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করি নাই, আমার ডাউনলোড অপশনে নাই, ডাউনলোড ফোল্ডারের ভিতরে নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখা যাবে।
এই যে ঠিক এরকম দেখা যাবে, পিএলপি ফাইলগুলো দেখতে এরকম দেখা যাবে। এটার উপর আপনার এভাবে ক্লিক করে দিবেন, দিয়ে যে ওপেন অ্যান্ড অ্যাড লেখা আছে ডান পাশে, এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পিক্সেল ল্যাবে এরকম ওপেন হয়ে যাবে। আপনি ব্যাক বাটনে ক্লিক করে এভাবে বেরিয়ে আসবেন, আর আপনার মন মতো আপনি ডিজাইনটাকে এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরেও আপনাদের যদি উপকারে আসে নতুনদের, সেজন্য একটু দেখিয়ে দিলাম। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।